পরিষ্কার মব আতঙ্কে মব সরকার, সাবেক সরকার এবং তাদের চেলাচামুন্ডা যারা আছে তারাও বেশ আতঙ্কিত। কখন বুঝি পুলিশ হত্যার বিচার শুরু হয়ে যায়। এই হত্যাকারীদের বিচার হবে এবং পুলিশ হত্যার বিচার তো আজ হোক কাল হোক হবেই। শোনেন, পুলিশ হাতি, এরা কখনো কোনো কিছু ভুলে না। 2 দিন আগে 2 দিন পরে আমার সাথে মাঝে মাঝে পুলিশ কর্মকর্তা, পুলিশ অফিসারদের সাথে কথা হয়। তারা কিন্তু একবারও বলে না যে তারা এই বিচার করবে, কিন্তু তারা আমার সাথে যে প্রসঙ্গ নিয়ে আলাপ করে আমি বুঝতে পারি তাদের কি ক্ষোভ, কারণ তারা ভয় পায় যে কোন সময় না কথা রেকর্ড হয়ে যায়। তারা যে টোনে কথা বলে, মানে তাদের যে ক্ষোভ আপনি কল্পনাই করতে পারবেন না। ওই যারা বলতো না আগে যে পুলিশ লীগ পুলিশ লীগ, পুলিশ লীগ কাহাকে বলে? আগামীতে আওয়ামী লীগ আসলে সত্যি পুলিশ লীগ হয়ে যাবে, আপনি নিশ্চিত থাকেন। মানে আমাদের তখন এই পুলিশ লীগের বিরুদ্ধে কথা বলতে হবে, ভাই এইভাবে মারিস না, এইভাবে ধরিস না, মানবাধিকার লঙ্ঘন করিস না, জেলে বাড়া, কোর্টে তোল, এগুলো আমাদের বলতে হবে সেই কর্মকর্তাদের বা আমাদের বন্ধু সমমনাদের। হয়তো আমরা এইভাবে বলবো আর আমরা এটার বিরোধিতা করব, কারণ আমরা তো মব ভায়োলেন্স এখন যেমন সমর্থন করি না, কখনোই করবো না। এখন জনগণ যদি গণ আদালতে কিছু করে ফেলে, আমাদের তো কিছু করার থাকবে না, সেটা তো আলাদা বিষয়। গণ আদালত, জনগণ যখন কিছু করে ফেলবে, মানে পরিকল্পিত নয়, আবারও বলি, এরকম মব ভায়োলেন্স করা না। ইউনূস তো এটা ইন্টেনশনালি করেছে। মব ভায়োলেন্স কিন্তু একটা হলো ইন্টেনশনালি, সেটার কিন্তু শাস্তি হতে হবে। একটা হলো আচানক ঘটে গেল, সেটা কিন্তু আলাদা বিষয়। আচানক যেটা ঘটেছে সেটা কিন্তু 1-2টা হইতে পারে, শত ঘটনা হবে না, সেটা তো শত ঘটনা হইতে পারে না। তো ইউনূস তো এটা পরিকল্পিত ভাবেই করছে, কারণ মব সন্ত্রাসের মাধ্যমেই ইউনূস এটা করে ক্ষমতায় টিকেছিল, তাই ওর ভয় বেশি। কারণ জল্লাদ তো জানে কিভাবে ফাঁসি দেয়, বা একটা ক্রিমিনাল তো জানে কিভাবে ক্রাইম করে, সুতরাং তার ভয়টা বেশি, কারণ সে তো এগুলো করে আসছে, সে ভয় পাইতেছে। এখন সে বনের বাগে যত না খাবে, তার মনের বাগে তাকে বেশি খাবে, কারণ সে মনে করবে কখন মব আসলো। আর ছাত্রলীগ তো চান্স পাইলে আসলে তারা ঘর থেকে বের হইতে পারবে না। ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, যুব মহিলা, মানে আওয়ামী লীগ পন্থী এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে যেভাবে পেটাইছে, যেভাবে তারা জেলে মেরেছে, এখনো বন্দি করে রাখছে, আপনি কি মনে করেছেন এরা ছেড়ে দেওয়া? ছাত্রলীগ এত ভদ্র, যুবলীগ এত ভদ্র, এই সম্রাট আর সাদ্দামেরা যখন তারা কার্যক্রম করার সুযোগ পাবে, তারা এগুলো ভুলে যাবে মনে করেছেন? সেই জন্য আমি একবার বলেছিলাম যে ছাত্রলীগ কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরবে। যত অত্যাচার করবে ছাত্রলীগ তত ভয়ঙ্কর রূপে ফিরবে। ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা এটা প্রতিবাদ করে বলেছিল, না আমরা ভরসা হয়ে ফিরবো। ঠিক তার 3 মাস পরে দেখি আমার ভাষাতেই বলেছে যে ছাত্রলীগকে শক্ত হয়ে ফিরতে হবে, কারণ এরা তো এগুলো করেছে, রিটার্ন তো তারা পাবে। প্রকৃতির কিছু ব্যাপার আছে, টিট ফর টাট বলতে কিছু কথা আছে, আপনি এগুলো এড়িয়ে যেতে পারবেন না। এরা ভয় পাচ্ছে, এরা জানে, আমার ভাবির পোলারাও ভয় পাইতেছে যে এখন তো আব্বা ইউনূস নাই, ভাইয়া ওই যে কি জানো ওয়াকার নাই, তাহলে এখন তো একটা কিছু ঘটতে পারে। কারণ বিএনপি তো তাদেরকে অতটুকু আশ্রয় দিবে না, প্রশ্রয় দিবে না যতটুকু ইউনূস তো তাদের কোলের ছেলে, তাদের পেটের সন্তান, ওয়াকারের পেটের সন্তান ছিল। কিন্তু বিএনপি তো তাদের সৎ ভাই হিসেবে দেখবে বা খালাতো ভাই হিসেবে দেখবে, ভাই বা সন্তান হিসেবে দেখবে না, তাই তাদের ভীতি কাজ করতেছে। আর অলরেডি শুরু হয়ে গেছে, ওই যে হান্নান মাসুদের নাকের বদনা, কপালের বদনা উল্টাই ফেলেছে বিএনপিরা। এটা ঘটবে, আস্তে আস্তে এগুলো ঘটবে, পাটোয়ারির বিরুদ্ধে ঘটবে, এগুলো ঘটতেই থাকবে। কারণ এগুলো আপনি ঠিকই রাখতে পারবেন না, কারণ যে কোনো অপরাধ পে করা ছাড়া যাইতে পারবে না, তাকে শাস্তি পেতেই হবে, সে ন্যাচারালি হোক আর পরিস্থিতির শিকার হোক, তাকে মুখোমুখি হইতেই হবে এই দেশের জনগণের। কারণ এদের অপরাধের পাল্লা এত ভারী, নিজেরাই দেখেন ভয় পাচ্ছে, অথচ উপদেষ্টা হিসেবে এরা স্বাভাবিকভাবে ঘোরা, এরা বলেন নিজের এলাকায় যাইতে, কেউ যাইতে সাহস পাবে না, ঢাকায় থাকতে সাহস পাইতেছে না, দেখেন না সরকারি বাসা ছাড়তেছে না, কিন্তু আজ হোক কাল হোক বাসা ছাড়তে হবে। নিশ্চিত থাকেন এরা হয় পালায় যাবে, না হয় তারা যাদের প্রতি তারা ক্রূর ছিল, যাদের প্রতি তারা অবিচার করেছে, এরা তার প্রতিশোধ নিবেই। এদেরকে বিএনপি ঠেকায় রাখতে পারবে না। আর বিএনপি ঠেকাবে কেন? মানে পুলিশ দ্বারাই তো একটা সরকার চলে, এবং পুলিশের সাথে যে অন্যায়টা হয়েছে এটার তো কোনো প্রশ্নই আসে না যে সেটা ছাড়ছে। আমরা বর্তমানে পত্রপত্রিকায় যা কিছু দেখতে পাচ্ছি তা চোখ কপালে ওঠার মতো। 50 লাখ থেকে শুরু করে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ অভিযোগ জমা দুদকের কাছে, এটা আসিফ নজরুল। এবং এই খবরটি আমি বলছি দ্য ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন বাংলাদেশের একটি পরিচিত টেলিভিশন, এবং তাদের পেজ দেখতে পাচ্ছেন 2.7 মিলিয়ন ফলোয়ার্স, তার মানে এটি অথেন্টিক। তো এই আসিফ নজরুল্লাহরা 50 লাখ টাকা, সরি এরা তো আবার ঘুষটা একটু বেশি খায়, 50 লাখ টাকা থেকে শুরু করে 2 কোটি টাকা পর্যন্ত ঘুষ নিত। মানে এটা তার হচ্ছে যে মাত্রা, অ্যামাউন্ট আর কি। এই অ্যামাউন্টের নিচে সে খাইতো না, এর উপরে হয়তো সে যাইতো না। এরপরে আরেকটি সংবাদ দেখুন, দুদকের সূত্র জানিয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় 1000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ আছে।
বেশিরভাগ অভিযোগে ভুক্তভোগীদের নাম, ঠিকানা, তথ্য প্রমাণ সহ অভিযোগ করেছেন। এতে ঘুষ নেওয়া, বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনে অন্তর্ভুক্ত। দেখতে পাচ্ছেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার বিরুদ্ধে 1,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ, এবং এই অভিযোগগুলো প্রমাণিত হবে, কারণ আমরা জানি জুলাই জঙ্গি মাহাদি হাসান, আত্মস্বীকৃত পুলিশ হত্যাকারী মাহাদি হাসান দিল্লিতে ধরা পড়ার পরে তার কাছে কিন্তু 40 লাখ টাকার ক্রিপ্টোকারেন্সি পাওয়া গেছিল। ক্রিপ্টোকারেন্সি যারা জানেন না, এটা এক ধরনের ডিজিটাল কারেন্সি। এক দেশ থেকে আরেক দেশে এই টাকা পাচারের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবং দেখুন তারা কিভাবে এই জুলাই জঙ্গিরা গুজব ছড়িয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এই চোরদের বাচ্চাদের ব্যাপারে কি বলবেন শেখ ফরিদ ভাই? এই যে চুরি করলো, এখন ক্ষমতার মসনদে থেকেও চুরি করলো, এখন যদিও বিদায় হয়েছে, তাদের ভবিষ্যৎ কি বলে আপনার মনে হয়? আসলে তারা তো তাদের ভবিষ্যৎ শুধু অন্ধকার করেনি, আমাদের দেশটার ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। তাদের তো সর্বনাশ করেছি। আপনি কল্পনা করতে পারেন, হাঁস চোর, মুরগি চোর, টপ চোর, চেয়ার চোর, খেতাবালিশ চোর, ভাবা যায়? মানে ইউনুস অন্তর্বাস চোর। হ্যাঁ, এই আদম ব্যাপার ইউনুস, এই বাটপার ইউনুস, এই কিস্তি বাবা ইউনুস 24-এর এই আন্দোলনের তথাকথিত আন্দোলনের মাধ্যমে একটা মুরগি চোর প্রজন্ম আমাদের সামনে হাতে তুলে দিয়ে গেছে। এবং এই মুরগি প্রজন্মের হাতে, কেসকি বান্দির পোলাদের হাতে ক্ষমতা দিয়ে গেছে। তার জন্যই দেখবেন আজকে ওই যে আমার ভাবির পোলা একটা দেখালেন, একটার বিরুদ্ধে 1,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ, লিখিত অভিযোগ পড়েছে দুদক। আপনি কল্পনা করতে পারেন, 7 দিন যায় না এই সরকার, নতুন সরকার আসছে, অথচ দুর্নীতির পাহাড় তাদের বিরুদ্ধে। থাকতো শিবিরের মেসে, চোর তো লোকাল বাসে, তাদের অ্যাকাউন্ট এখন 1,000 কোটি টাকা। ধরে নিলাম সেই গল্পের মতো, ঘটকের সে গল্প যে পাত্রী বয়স কত, পাত্রী মায়ে বলে 9, পড়শিরা কত বলে 28, ঘটক তখন বললো যে না, তাহলে তো পাত্রী বয়স 18 হয়েছে। আপনি যদি 1,000 কোটিকে 500 কোটিতে আনেন, তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? আর 1,000 কোটিকে আমরা অস্বীকারও করতে পারতেছি না, কারণ তারই পিএস 150, 200, 300, 400 কোটি টাকা মেরে দিয়েছে, আমরা দেখেছি। এবং বহাল তবিয়তে ছিল, তাদের শাস্তি হয় নাই, জেল হয় নাই, কিছু হয় নাই। তো এরা 1,000 কোটি টাকা মারতেই পারে। আর আসিফ সারকে যেটা দেখাইলেন, আসিফ সার 50 লক্ষ থেকে 2 কোটি টাকা, 50 লাখের নিচে এলিট আর কি, ওই বিএনপির মতো ছেঁচড়া চাঁদাবাজ না আর কি। বিএনপিদের চরমনায়ের পীর ছেঁচড়া চাঁদাবাজ বলে, এই যে দেখছেন, এই আরেক দেখেন, এই যে আরেক এলিট চোর, ঠিক আছে, এলিট চোর। অথচ তার মায়ের লেখা মুক্তিযুদ্ধের বই আমরা বিক্রি করেছি, ঠিক আছে। এই হচ্ছে এরা কিন্তু তখন পাকিস্তান ছিল, পাকিস্তান থেকে তারা কিন্তু তার বাবা তাকে কাঁধে করে নিয়ে হিন্দুকুশ পর্বতে কিভাবে আফগানিস্তান থেকে পার হয়েছে এই গল্প লিখেছিল তার বইয়ে, তার মা। যাই হোক, সেটা অন্য বিষয়। তার মা নাকি কে যেন এটা লিখেছে, একজন লেখক, এই মুহূর্তে মনে পড়তেছে না। মানে তাদের পরিবার থেকে সম্ভবত বইটা বেরোয়েছে। তো যেটা আপনাকে বলতেছিলাম, এইখানে এই ডক্টর ইউনূস যে আমাদের মুরগি চোর, হাঁস চোর, টপ চোর দিয়ে গেল, এবং সেই সাথে বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে গেল, এবং 45,000 কোটি টাকা ঋণ মাথায় রেখে গেল, এগুলো পরিকল্পিতভাবে করছে। এই দেশটাকে কিভাবে পিছিয়ে দেওয়া যায় আরো 50 বছর। বরবাদ মাঝহার তো বলেছে, আমরা বলেছিলাম 20 বছর পিছিয়ে দিয়েছে। তার জন্য আমাদের আওয়ামী লীগের দালাল, শেখ হাসিনার দালাল বলা হলো, ভারতের দালাল বলা হলো, কত অপবাদী দেওয়া হলো। এই বরবাদ ফ্রড মজার তো 2টা কথা বলেছে, দেশকে ইউরোপ বানাতে 5 বছর লাগবে না, অর্থাৎ ইউনূস যখন ক্ষমতায়, এই ইউনুসেক্সরা এই ধরনের কথাবার্তা বলতো, লোকটারে কেউ থামান, দেখেন লোকটা কি করতেছে, সব দেশটারে ইউরোপ বানাই ফেলবে 5 বছরে। চলে যাওয়ার পরে কি বলে শুনুন, বলছে যে হ্যাঁ, ইউনূসের কারণে দেশ 50 বছর পেছনে গেছে। এই হচ্ছে ফ্রডের ঘরের ফ্রড, বাটপারের ঘরে বাটপার। এই বরবাদ মাজাহার এর কাজ হলো এরকম। অথচ এই 50 বছর যে পিছিয়ে দিয়েছে, এর জন্য তার বউ দেয়, কারণ তার বউ তো সরকারে ছিল, এই কথাটা কেউ বলে না। এরা এই সমস্ত চিঙ্কুপামদের 3 কাম: ভারত, বঙ্গবন্ধু আর মুক্তিযুদ্ধের বদনাম। আর কোনো কাজ নাই চিঙ্কুপামেরা যেখানেই যাবেন এই 3টা বিষয়কে আওয়ামী লীগ, মুক্তিযুদ্ধ, আওয়ামী লীগ, বঙ্গবন্ধু আর ভারত, এই 3টা বদনাম তারা করবেই। তারা মানে মৌলবীরা যেমন দিনে 5 বার নামাজ পড়ে, 6 বার বঙ্গবন্ধুর গালি দেয়, ঠিক আছে, নাহলে তাদের ইবাদত কবুল হয় না। আর বামপন্থী যারা, তারা দিনে 12 বার গালি দেয়, এমনকি এদের যখন পায়খানা কষা হয়ে যায় তখনও গালাগালি করে। কারণ এরা যদি কোনো কারণে বঙ্গবন্ধু, আওয়ামী লীগ, ভারতকে গালি না দেয়, ওই দিন তাদের টয়লেট হয় না। এই চিঙ্কুবামদের আমি তাদের সাথে থেকে দেখেছি। চিঙ্কুবামেরা কিন্তু আপনি মনে রাখেন, এই যে আমরা মৌলবাদী গোষ্ঠী, কৌমিদের, জামাতিদের গালি দেই, এদের সাথে 1,000 গুণ বেশি বদমাইশ হলে চিঙ্কুবামেরা।
এই চিঙ্কুবাম, এই দৃক শহীদুল আনু মোহাম্মদ গ্যাং, এই গ্যাংটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মগজ ভিন্ন দিকে নিয়ে গেছে এরা। এই যে যত দেখবেন যে মুক্তিযুদ্ধ বিরোধী ন্যারেটিভ আসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, সবগুলোই এদের কোনো না কোনোভাবে তাদের দ্বারা প্রভাবিত। ওই যে কি যেন একটা খুলছিল, কি যেন একটা খুলছে, কি ভবের পাগল নাকি কি ফবের পাগল একটা মানে আলোচনার অনুষ্ঠান করে। এই ভরত মাজার পিছনে কিন্তু দেখবেন, পিছনে রাখবে গানের দেবী, কবিতার দেবী, সরস্বতীর ছবি রাখে, নদীর দেবী সরস্বতীর মূর্তি রাখে, কিন্তু উপরে উপরে কি করে, উপরে রাখে এইটা, আর ভিতরে কি করে, ওই যে চিন্ময় কৃষ্ণ দাসকে জেলে তুলে, আবুল সরকারকে জেলে তুলে। আচ্ছা, একটা জিনিস কল্পনা করেন তো আসাদ, আপনার সাথে আমার যেটুকু সম্পর্ক, আমাকে যদি জেলে নেয়, আমার তো মনে হয় আপনার প্রতি সপ্তাহে সপ্তাহে একটা করে পর্ব বানাবেন যে এরা কেন মুক্তি দেয় না। অবশ্যই তার সফর সঙ্গী, তার সার্বক্ষণিক সঙ্গী আবুল সরকারকে জেলে রাখছে, একটা প্রতিবাদ করছে এই বদটা। ও নিজেই তো আবুল সরকার জেলে ঢোকানোর পেছনে কলকাতা চিন্ময় কৃষ্ণ প্রভু। হ্যাঁ, এই এরা এত বড় নাটকবাজ, এই যে বরবাদ মাঝারেরা, এদের কাজই হলো দেশের ভবিষ্যৎ নষ্ট করা, তরুণ সমাজ, ছাত্র সমাজের মগজ ধোলাই করা। এরা আরো ভয়ঙ্কর, এদেরকেও বিচারে আওতায় আনতে হবে যদি কোনোদিন আমাদের হাতে সুযোগ আছে, যদি কোনোদিন আমাদেরকে আদালতে যাওয়ার সুযোগ হয়, যদি আদালত ফাংশন করে। জুলাই সন্ত্রাসের মামলা থেকে এই বরবাদ মাজাহার কিন্তু বাদ যাবে না, কারণ ডক্টর ইউনূসের সাথে বরবাদ মাজাহার 1 নম্বর যৌথ আসামি। এই বরবাদ মাজাহার বলেছে আওয়ামী লীগের সমালোচনা করা, জামাতের সমালোচনা করা ফ্যাসিজম। কত বড় বজ্জাত বলে এই কথা বলতে পারে। আবার দেখেন, একবার বলে 5 বছর লাগবে না দেশের ইউরোপ বানাইতে, এখন বলে ইউনূস 50 বছর পিছিয়ে দিয়েছে। কত বড় হারামি এরা। আর চেহারাটা দেখছেন, আগে ছিল ক্লিন শেপ, পিছনে থাকতো ঝুটি, এখন দাঁড়িয়ে রেখে দরবেশ সাজছে এই বদটা। আবার এমনি কিন্তু আরেকটা পরিচয় করিয়ে দিই আপনাকে, আপনি তো বলেন না কিছু, কারণ কি, উনি হচ্ছে ল্যাংটা সুলেমানের উস্তাদ, ওকা উস্তাদ। ল্যাংটা সুলেমান বলছে তার উস্তাদ নাকি এই বরবাদ মাজাহার, সে লাইভ এসে বলছে, পোস্ট দিয়েছে, এটা তো শুনেছেন। তাই প্রিয় দর্শক, আপনারা চিনে রাখবেন যে এই বরবাদ মাজাহার কার শিষ্য, আর কোন শিষ্যের উস্তাদ বরবাদ মাজাহার। এই চিঙ্কুমামদের আগামীতে এই ইউনূসের সাথে এদেরকেও জেলে ঢুকতে হবে, ঢুকাতে হবে, এদের নামে মামলা হবে। কারণ জুলাই সন্ত্রাসীদের উস্কানিদাতা, এই যে পুলিশ হত্যা, রেল পুড়ে দেওয়া, থানা জ্বালিয়ে দেওয়া, অস্ত্র লুট, এগুলোর পিছনে এই বরবাদ মাজাহারের বউ চিঙ্কুবাম আনু মোহাম্মদ, এই চিঙ্কুবাম দৃক শহীদুল, এগুলো যৌথভাবে আসামি হবে। কোনো সমস্যা নেই, সন্দেহ নেই। তখন দেখবেন কত মানবাধিকার সংস্থা চলে আসবে। এখন কেউ মরলে, মারলে, হত্যা করলে, জেলখানায় মানুষ মারলে মানবাধিকার কর্মীদের খুঁজে পাওয়া যায় না, দেশি বিদেশি কাউরে খুঁজে পাওয়া যায় না। মনে হয় যে আওয়ামী লীগের জন্য কোনো মানবাধিকার দরকার নেই, সব মানবাধিকার দরকার জামাতের আর বিএনপির আর হেফাজতের। অনেক ধন্যবাদ শেখ ফরিদ ভাই। আমরা একটু পরের প্রসঙ্গে যাই। এটা খুবই আলোচিত এখন যে চুপ্পু 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 ক্যা বাত হে চুপ্পু, কি দেখাইলো চুপ্পু, কি দেখাইলো, মানে যারা দলদাস রয়েছে তারা একটা কথা বলার চেষ্টা করেছিল, না চুপ্পু সাহেব আসলে বাধ্য ছিলেন, তাকে গণভবনে আটকে রাখা হয়েছে, তিনি আসলে অপারগ ছিলেন। তো সেই চুপ্পুর এখন যে মুখোশ আমরা দেখলাম, আমরা একটু বোঝার চেষ্টা করি প্রিয় দর্শক। ভুল ত্রুটি হলে জানাইয়েন আর কি, যে কি ভুল ত্রুটিটা করলাম। কথা তো বলতেই হবে, সবাই যদি দলদাস হয়ে যায় তাহলে আর কি করে হয়। চুপ্পুর এটা একটা প্রতীকী ছবি, আজকে থাম্বনেইলে ওটা রয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দুইজনই চুম্মা আমের, এটা একটা প্রতীকী ছবি। ব্যাপারটা কি দেখেন, এই যে তারেক রহমানের হাত ধরেছে তো চুপ্পু ছাড়ছে না, আর ওয়াকারের চেহারাটা দেখেন। এই দুই গাদ্দার, শেখ হাসিনার চয়েস যে এত খারাপ, এই দুই দালালকে, এই দুই গোলামকে কিন্তু তিনি এই পদে বসিয়েছিলেন। এই গোলাম চুপ্পু এখন কি বলছে দেখলেন, দেখাই। মানে এরা চুপ্পুর সেই বক্তব্য গেল কোথায়। হাসিনার গণহত্যার বর্ণনা সংসদে তুলে ধরবেন রাষ্ট্রপতি। ওর 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 গুজ্জদারে কি কেউ ডিম ঢুকিয়ে রেখেছে যে তাকে এগুলো করতে হবে? এগুলো হচ্ছে স্রেফ দালালি। এবং ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরু হচ্ছে আগামী 12ই মার্চ। শুরুর দিনই সংসদে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতির ভাষণে এবার প্রাধান্য পাচ্ছে ফ্যাসিস্ট শেখ হাসিনার 15.5 বছরের দুর্নীতি, অনিয়ম ও অপশাসনের বিষয়গুলো।
তো এই চুপ্পুর দালালি নিয়ে আপনি কিছু বলবেন? মানে আওয়ামী লীগের লাজ লজ্জা নাই, তাদের নেতাকর্মীদের লাজ লজ্জা নাই, তারা কেন এই 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 দালালদেরকে এখনো সমীহ করে যায়? এই হাসান মাহমুদের মতো দালালদেরকে তারা এখনো মনে করে যে না এখন দুঃসময় দলের, তো তাদের দেশে পাঠিয়ে দিক। তাদের দেশে পাঠিয়ে হাসান মাহমুদ সহ ওবায়দুল কাদের এদের দেশে পাঠাক, তারা এসে এই তৃণমূল মাইর খাবে কেন? তারা এসে মাইর খাক, তারা এসে দেশ উদ্ধার করুক। আর যদি না করছে তাহলে এই চুপ্পুর মতো দালালদেরকে কেন ভরসা করছে তৃণমূল আওয়ামী লীগ? আপনার কাছে এটা জিজ্ঞাসা। আওয়ামী লীগের আসলে এটা ভুল সিদ্ধান্ত ছিল একজন আমলাকে প্রেসিডেন্ট বানানো। এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। অনেকেই আওয়ামী লীগের ভিতরেও তখন সমালোচনা করেছিল, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে তো জানেন যে দেশের প্রধান বা দলের প্রধান কোনো সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে কেউ প্রকাশ্য কথা বলে না। কিন্তু অনেকেই তখন এটাকে কেউ কেউ তখন সারপ্রাইজ বললো যে একটা আমলাকে নিয়ে আসলো। আমরা তখন আওয়ামী লীগের অনেকেই বরেণ্য নেতা ছিলেন যাদের প্রেসিডেন্ট হওয়ার কথা আমরা শুনেছিলাম, কিন্তু হঠাৎ করে দেখলাম এই চুপ্পুকে আনা হইলো। ঠিক আছে, শাহাবুদ্দিন চুপ্পুকে আনা হইলো এবং তাকে নিয়োগ দেওয়া হইলো। তখন আমারও চিন্তা করেছিলাম যে আমলাকে দেওয়া ঠিক না, কারণ আমলাদের ব্যাপারে আমলারা যে কোনো সময়, মনে করেন যে আইবি রহমান, তারপর সাবির হোসেন চৌধুরী, তাদেরকে তো ধরে নিয়ে গেছিল জেলে। তাদেরকে দিয়েও তো শেখ হাসিনার বিরুদ্ধে বিবৃতি দিতে বলেছিল, এমনকি আওয়ামী লীগ ভেঙে নতুন দল করতে বলেছে, তারা তো রাজি হয় না, জেল কেটেছে। কারণ কি? কারণ তারা রাজনীতিবিদ, তাদের হ্যাডাম আছে।